চলো বন্ধুরা, তোমাদেরকে একটা মন্দির দর্শন করাই। আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমার ছেলের পরীক্ষা চলছে তাই বাইরে বসে আছি। ওর বাবা একটা লোকেশন দিল, বললো ওখানে একটা মন্দির আছে, দেখে এসো, খুব সুন্দর, টাইমও কেটে যাবে, আবার ভালোও লাগবে তোমার। তুমি তো মন্দিরে যেতে এমনিতেই ভালোবাসো। আমি বলছি এইভাবেই চলে যাব, এসছি, পুজো দিতে হবে না? তো বলছে না, এখন মন্দির খোলা থাকে না, দুপুরবেলা তো, তুমি এমনি ঘুরে এসো। দেখো কত সুন্দর লাগছে, দেখো মন্দিরটা। এটা হচ্ছে সূর্য মন্দির। আমি এখানে এত বছর থাকলাম, কিন্তু এই মন্দিরটার কথা আমি সত্যি জানতাম না বা কোনো দিন আসিও নি। ভিতরটা যাই, তোমাদেরকে দেখাই, এত সুন্দর, দেখলে তোমরা বলবে এত সুন্দর। মানে ভিডিওতে যা দেখছো তার থেকেও নিজের চোখে দেখতে আরও সুন্দর লাগছে। আর এত সুন্দর কাজগুলো করেছে না, খুব কারুকার্য করেছে, একদম সুন্দর। সবাই আসছে এখানে, অনেকের মারা আমার কথা শুনলো, তারপরে এলো এই দুজন। আর আগে এসছে অনেকে, হয়তো এখানে বসে আছে। দেখো ফ্যানও লাগানো আছে, এখানে সবাই বসে আছে। কিন্তু আমি ফ্যানের তলায় না বসে আমি আগে মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। প্রচণ্ড রোদ্দুর, দেখো এখান থেকে স্টার্টিং একদম। মন্দিরটা অনেকটা বড় মন্দির। এইদিকে আছে অনেক মন্দির, মন্দিরে ছোট ছোট অনেক মূর্তিও আছে। আবার দেখো কত সুন্দর, এখানে একটা গাছ আছে, এখানে পট আছে, আর ওই দিকের পাঁচিলে অনেক কারুকার্য করা আছে। তাই এত তাপ, দেখো আমি পা দিয়েছি, পাটা পুরো পুড়ে গেল। এত মন্দিরের পাথর দিয়ে থাকে তো, ওই কারণে আরোই বেশি গরম হয়ে যায়, তোমরা তো জানোই। আমি তো পা দিয়ে ফেলেছি, এত বাপরে বাপরে গরম, পায়ে মনে হচ্ছে যেন ফোসকা পড়ে গেল। দেখো আমার অবস্থা, দেখো মুখ চোখের। অনেকক্ষণ বসেছিলাম তো, সেই 12:30টায় ছেলে ঢুকেছে, অনেক আগে থেকেই ঢুকিয়ে নিয়েছে, তার জন্য আমি আবার 2:30টার সময় আসলাম এখানে। এখন সব বন্ধ আছে, তবে এমনি মন্দিরটা দেখতে পাওয়া যাবে। এখানে দেখো ঘোড়া আছে, 7টা ঘোড়া। আর এদিকে দেখো এখানটাতে সব ঠাকুরগুলো আছে। আর এখানটা মন্দিরটা খোলা নেই এখন, ওখানে সূর্যদেব আছেন। আর এই দেখো এগুলো সব কত কারুকার্য করা আছে, দেখো ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু সব আছে এখানে, সব কিছু কত সুন্দর হাতের কাজ। দেখো এই ঘোড়াটা দর্শন করো সবাই, ঘোড়াটা দর্শন করা ভালো, 7টা ঘোড়া। আর এখানে যজ্ঞ হয়।